সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা। IMF এর 2 কিস্তির $133 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন শুনুন বিস্তারিত। সাথে আছি আমি আরিফা হোসেন। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়? এমন প্রশ্ন কয়েকদিন ধরে উঠছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসম্মুখে আসেননি। তার মৃত্যু নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবারে অর্থনৈতিক প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক শর্ত পূরণের পথ পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 4র্থ ও 5ম কিস্তির মোট $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরনো পদ্ধতি হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন ঘর ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছে সাবির সারোয়ার। এবারে ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদগুলো। পরবর্তী সংবাদ শুনতে সাথেই থাকুন আমাদের। আল্লাহ হাফেজ।